হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে তরকারি। এটা একটা নিরামিষ রেসিপি। এরমভাবে করলে রেসিপিটা খুব খেতে দুর্ধর্ষ হয়। চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমেই আমি একটা ফুলকপি এভাবে কেটে নেবো, একটা আলু নিয়ে নেবো কেটে, একখানা টমেটো নিয়ে নিয়েছি। এবার গোটা কাজু আর চালমগজ ভিজিয়ে রেখেছি 10 মিনিট জল দিয়ে। তারপর ফেটানো টক দই ফেটিয়ে রেখেছি। এবার আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, কড়াইশুঁটিও নিয়ে নেবেন। এরপর আমি গরম জল করতে দিয়ে দিয়েছি। দেখুন গরম জল আমার হয়ে গেছে। এরপর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিয়েছি। এরপর আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি 5 মিনিট ভাপিয়ে নেবো। ভাপিয়ে নিলে ফুলকপির থেকে যে গন্ধটাও ছাড়বে না, আর যাদের গ্যাস অম্বল হয় তাদের গ্যাস অম্বলও হবে না। আমি 5 মিনিট ভাপিয়ে নেব। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে ভেজানো গোটা কাজু আর চালমগজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে আমি ভেজে নেবো লাল লাল করে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এরপর গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি আমি। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, আর দেখবেন তেলটা ছিটকাবে না নুন দিয়ে দিলে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নেব। তারপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে ফেটিয়ে রাখা আমি টক দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখুন কালারটা কত ভালো এসেছে, আর তেলটা গা থেকে মশলা থেকে ছেড়ে যাচ্ছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি নুন দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট আমি আলুটাকে সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরপর আমি আদা কুচি দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা কুচি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলেই আমার কিন্তু ফুলকপিটা রেডি হয়ে যাবে। এরপর একটা বোল সেটে আমি সার্ভ করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না।